সুন্দর স্বাদের একটা মাছের ঝোল আজকে বানাবো। আমি জানি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল অনেকেরই পছন্দ নয়, কিন্তু এই ধরনের মাছের ঝোল তোমরা একবার বানিয়ে দেখো, দেখবে অসাধারণ লাগবে। তো একটা কাঁচকলা নিয়েছিলাম, সেটাকে লম্বা করে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, সেটাকেও লম্বা করে কেটে নেব। টমেটোটা পেস্ট করে নেব, কিন্তু পুরো টমেটো পেস্টটা লাগবে না, যতটা লাগবে ততটাই ব্যবহার করব। তো আলুটাকে এবার দেখো লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নেব। এই রান্নাটার জন্য আমি তেলাপিয়া মাছ ব্যবহার করব। আমি জানি তেলাপিয়া মাছও অনেকের পছন্দ নয়, কিন্তু একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে। কড়ায় তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 3 পিস তেলাপিয়া মাছ। মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু কম 5 ফোড়ন। 5 ফোড়নটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। কাঁচকলা আলু এই দুটোই একসঙ্গে এর মধ্যে দিয়ে ভেজে নেবো ভালো করে। প্রথম থেকে রান্নাটা তোমরা অবশ্যই দেখতে থাকো, দেখবে কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেতে খুব একটা খারাপ হয় না। অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগবে। আর এরকমভাবে বানিও। যদি তোমরা মনে করো যে তেলাপিয়া মাছ খাবে না, অন্য মাছ দিয়ে রান্না করবে, যে কোনো জ্যান্ত মাছ দিয়েও এই ঝোলটা করতে পারো, দেখবে চমৎকার লাগবে। ফ্রেশ মাছ আর কি, জ্যান্ত না হলেও হবে। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ টমেটো পেস্ট। তো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো বাকি মশলা গুঁড়ো। এটা একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে মশলাগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কা একটা তো দিয়েই দিয়েছি, বেশি কাঁচা লঙ্কা বা বেশি অতিরিক্ত ঝাল এর মধ্যে কিছুই দেব না। তো দিয়ে দেবো এর মধ্যে এবার 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কোনো দরকার নেই। দিয়ে দেবো নুন প্রয়োজন মতো, পরে লাগলে অবশ্যই দিতে পারি। আর দেব মাছের ঝোল মশলা, যেটা আমি মাঝে মাঝে ব্যবহার করি। দেব ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। ব্যাস, মশলা দেওয়া হয়ে গেলে এবার পুরোটা খুব ভালো করে কষে নিতে হবে। যখন দেখব যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন অল্প একটু জল অবশ্যই দিতে হবে, যাতে মশলাটা লেগে না যায়। তো যেটা বলছিলাম, যে কোনো মাছ দিয়ে, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়ে এই ধরনের ঝোল বানানোই যায়। তবে তোমরা তেলাপিয়া মাছ দিয়ে, জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে একবার বানিয়ে দেখো, যে অবশ্যই ভালো লাগবে এই রান্নাটা। তো হয়ে গেছে ভাজা, এবার দিয়ে দেবো বেশি পরিমাণ ঝোল, অল্প জল। তো দিয়েছিলাম অল্প জল, এবার ঝোলের জন্য দিয়ে দেবো বেশি জল, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। একটু জলটা ফুটে উঠলে দিয়ে দেবো ঢাকা। অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দেব। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে ভাজা মাছগুলো। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। একটা পিঠ হয়ে যাওয়ার পর আর একটা পিঠ উল্টে দেব। এর মধ্যে দিয়ে দেবো এবার ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। দেখো মাছের ঝোলটা পুরো হয়ে গেছে, একটু ঢেকে রাখলাম। এবার একটা পাত্রে ঢেলে নেব। তো অবশ্যই এরকম ঝোল তোমরা বানাও, আর আমাকে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।